হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা রাইডার্স টু দ্য সি, যেটা একটি ওয়ান অ্যাক্ট প্লে, এটির এই ভিডিওটি হলো সেকেন্ড পার্ট, যেখানে আমরা লাইন বাই লাইন এর বাংলায় এটাকে আমি ডিসক্রাইব করব। আশা করি তোমরা ফার্স্ট ভিডিওটা দেখেছো। যদি ফার্স্ট ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও, দেন এই পার্টটা দেখবে। ওই ফার্স্ট ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, ওকে? তো চলো শুরু করা যাক। সো স্টুডেন্টস, দেখো আমরা আগের দিন কোথায় শেষ করেছিলাম, যেখানে আর কি মৌরিয়া সে আর কি তার ছেলে বার্টলেকে বারণ করছে যে সে যাতে এরকম খারাপ পরিস্থিতিতে সমুদ্রে না যায়। ঠিক সেখানে তো দেখো সে কি বলছে, যখন আর কি তার ছেলের বডি ভেসে আসবে, যখন তার বাড়িতে কোনো ছেলেই থাকবে না, তখন সে কি করে তার কফিনটা তৈরি করবে, এরকম একটা জায়গায় আমরা শেষ করেছি। তো দেখো কি বলছে, শি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, মানে সে কনেমারা থেকে আনা সেই হোয়াইট বোর্ডটার দিকে তাকিয়েছিল। দেন বার্টলে সেই প্রসঙ্গে কি বলছে দেখো, হাউ উড ইট বি ওয়াশড আপ, সে কীভাবে এখন ভেসে আসতে পারে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, 9 দিন ধরে আমরা যেখানে প্রত্যেক দিন তার খোঁজ করেছি। অ্যান্ড আ স্ট্রং উইন্ড ব্লোয়িং আল হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, যেখানে আর কি এখন পশ্চিম এবং দক্ষিণে এত প্রবল হাওয়া বইছে, এরকম পরিস্থিতিতে সে কী করে তার বডিটা ভেসে আসতে পারে। তো দেখো তখন ময়ূরিয়া কি বলছে, ইফ if it wasn't found itself that wind is raising the sea and there was a star up against the moon and it rising in the night, তো কি বলছে, যদি তার বডিটা ভেসেও না আসে, বলছে বাতাস যেভাবে আর কি বইছে, বাতাস যেভাবে সমুদ্রকে উত্তাল করছে, এবং রাতে চাঁদের পাশে যে একটি তারার দেখা যাচ্ছে, এখানে এই পরিস্থিতি, এই যে কথাটা যে চাঁদের অ্যাগেনস্টে একটা স্টার রোজ উঠছে, এটার মানে হলো এখানে মৌরিয়া কোথাও না কোথাও একটি খারাপ ইঙ্গিত দেওয়ার কথা বলছে, যে এটি একটি অশুভ লক্ষণ, যেটি বোঝাচ্ছে যে কারোর মৃত্যু হতে পারে বা কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। তাই সে তার পুত্রকে বলছে যে যদিও বা তার বডিটা না আসুক, কিন্তু চাঁদের পাশে এরকম তারাও দেখা যাচ্ছে, ঠিক আছে? তো তাই তাকে ইনডাইরেক্টলি বলছে যে যেও না। ইফ ইট ওয়াজ 100 horses or 1,000 horses you had itself, what is the price of the 1,000 horses against a sun where there is one sun only? তো বলছে যেখানে যদি তোমার কাছে 100টা ঘোড়া or 1,000 horses, মানে ধরে নিলাম 1000টা ঘোড়া রয়েছে, তাও কী বা মূল্য আছে সেই 1000টা ঘোড়ার, যেখানে মানে একটি পুত্র, মানে যার কাছে একটি মাত্র পুত্র রয়েছে, সেই পুত্রের প্রাণের মূল্য কি সেই 1000টা ঘোড়া বা সেই 100টা ঘোড়ার থেকে বেশি হতে পারে? এটা বোঝাতে চাইছে বার্টলে। ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, তো সে আর কি সেই দড়িটা নিয়ে কাজ করছিল, কাজ করতে করতে সে আর কি ক্যাথলিনকে বলছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি সে তার বৃদ্ধ মায়ের কথাটাকে অবজ্ঞা করছে, সে শুনছে না, এরকম একটা অ্যাটিটিউড। তো দেখো কি বলছে, লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আর্নড জাম্পিং ইন ওয়ান্ডার রায়। তো এখানে বেসিক্যালি বার্টলে তার অ্যাবসেন্টে তার বোনেদের ইনস্ট্রাক্ট করছে যে তাদেরকে কী কী করা উচিত। তো তাই বলছে লেট ইউ গো ডাউন ইচ ডে, প্রত্যেক দিন নিচে গিয়ে দেখবে, সি দ্য শিপ আর্নড জাম্পিং অন দ্য রাই শস্যের উপরে যেন ভেড়ারা আর কি লাফালাফি না করে। অ্যান্ড ইফ দ্য জবার, মানে কামস ইউ, মানে যারা আর কি পশু বিক্রেতা, বিনিময় করে, টাকা পয়সা লেনদেন করে, তো তাদের কথা বলছে, যদি জবার আসে, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দি ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং। তো বলছে যদি ভালো দাম পাও তাহলে কালো পাড়া শুকরটাকে বেচে দিও, ওকে? তো দেখো কি বলছে ময়ূরিয়া, তো ময়ূরিয়া কি বলছে, হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর আ পিগ, তো বলছে তার মতো এরকম মেয়ে কী করেই বা একটা
পিগকে বেচে মানে একটা শূকরকে বেচে ভালো মূল্য বা ভালো দাম পেতে পারে? মানে সে এতটা সহজ সরল, তাকে দেখে কেই বা আর কি ভালো মূল্য দিতে চাইবে? ঠিক আছে, তাকে ঠকাতে চাইবে, এটা বোঝাতে চাইছে। বার্টলে টু ক্যাথলিন, তো বার্টলে সেই এই কথাটাকেও অবজ্ঞা করে সে আর কি ক্যাথলিনকে বলে চলল, if the west wind holds with the last beat of the moon, let you and Nora get up with enough for another cock for the kelp. তো দেখো কি বলছে, বলছে ইফ দ্য ওয়েস্ট উইন্ডস হোলস উইথ দি লাস্ট বিট অফ দ্য মুনস, বলছে যদি চাঁদের শেষ অংশ দেখা যায়, পশ্চিমের বাতাস উত্তাল হয়ে ওঠে, তখন লেট ইউ অ্যান্ড নোরা, তখন ক্যাথলিন তুমি এবং নোরা দুজনই আর কি, উইড মানে হলো আগাছা, তো এখানে বলছে যত মানে আগাছা যে ঘাস বা শ্যাওলা এটাকে বলছে, মানে এখানে বলে রাখি এই যে বলছে কেল্প, কেল্প হলো এই এক ধরনের সামুদ্রিক শ্যাওলা মানে জমিয়ে তৈরি করা সার, বা যেটা থেকে আয়োডিনও পাওয়া যেতে পারে, ঠিক আছে, তো বা এর শেষাংশটাকে জ্বালানি হিসাবে ইউজ করা যেতে পারে, কেল্প মিনস এটা। তো তাই বলছে যে যদি এরকম খারাপ পরিস্থিতি হয় তাহলে নোরা এবং ক্যাথলিন তুমি সেই আগাছাগুলোকে, সেই যে সামুদ্রিক যে শ্যাওলাগুলোকে জমা করে এর একটা ঘাসের স্তূপ বানাবে, কক মানে ঘাসের স্তূপ, ঠিক আছে। It's hard set we will be from this day with no one in it but one man to work. বলছে বলছে এটা খুবই, এখন আমাদের সময় খুব কঠিন হতে চলেছে যেখানে আমাদের বাড়িতে কোনো কাজ করার জন্য একটি মাত্র পুরুষ বাদের কেউ নেই। মানে বার্টলে নিজের কথা বলছে, তাই বলতে চাইছে যে তোমাদেরকে অনেক দায়িত্ববান হতে হবে। মৌরিয়া, it's hard set we will be surely the day you are drowned with the rest. তো মরিয়া বলছে যে এটা আরও কঠিন হয়ে যাবে নিশ্চিতভাবে যেদিন তুমি ডুবে যাবে, মানে তুমি এই সমুদ্রে ডুবে যাবে। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, বলছে কীভাবে আমি বাঁচবো এবং এই মেয়েরাও বা কীভাবে থাকবে। অ্যান্ড আই অ্যান ওল্ড উম্যান লুকিং ফর দ্য গ্রেভ, বলছে এরকম মানে আমি একজন বৃদ্ধ মহিলা এরকমভাবে কবরের দিকে তাকিয়ে কীভাবে বাঁচবো। বার্টলে লেজ ডাউন দ্য হলটার, সে সেমইভাবে তার মায়ের কথা অবজ্ঞা করে সে আর কি সে তার কোটটা নিল, টেক্স অফ দ্য ওল্ড কোট, সে তার পুরনো কোটটাকে খুললো, অ্যান্ড পুটস অন দ্য নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল। ফ্ল্যানেল হলো এমন এক ধরনের কাপড়, বিশেষ ধরনের কাপড়ের তৈরি কোট, ওকে। তো বলছে সেই কোটটা একটি নতুন কোট সে পরে নিল। বার্টলে টু নোরা, বার্টলে নোরাকে বলছি, ইজ শি কামিং টু দ্য পায়ার। তো বার্টলে এখানে শি মিন্স সে নৌকোটার কথা বলছে, যার মাধ্যমে সে বোটটার কথা বলছে, যার মাধ্যমে সে আর কি যাবে ঘোড়াগুলোকে নিয়ে। তো সে বলছে যে বার্টলে বলছে যে তারা কি পাড়ে চলে এসেছে, নোরাকে জিজ্ঞাসা করছে, মানে বোটটা কি পাড়ে চলে এসেছে। নোরা বলছে, লুকিং আউট, বাইরে তাকিয়ে, শি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেলস। তো বলছি তারা সেই গ্রিন হেড, আগেই বলেছিলাম যে মানে শ্যাওলা জমা একটা পাথর দিয়ে ঘেরা একটা জায়গা বিশেষ, তো বলছে যেটা তাদের বাড়ির কাছেই, তো তাই বলছে যে সেই গ্রিন হেডটা তারা পার করেছে এবং তারা তাদের পাল নামিয়েছে, দ্যাট মিনস তারা পৌঁছে গেছে। বার্টলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো, তো সে তার তামাক এবং পার্সটা নিল। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমার আধ ঘন্টা লাগবে যেতে নিচে যেতে পৌঁছাতে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং আগেইন ইন 2 days, এবং আমি ফিরবো আগামী 2 দিনে, ওর ইন দ্য 3 days, অথবা 3 দিনে, অর মেবি ইন 4 days ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি বাতাস খারাপ থাকে তাহলে হয়তো আমার আসতে 4 দিন সময় লাগবে। মরিয়ম টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, সেই আগুনের দিকে মুখ করে, অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, সে তার শলটাকে মাথায় জড়িয়ে নিল। এবার কি বলছে দেখো, ইজন্ট ইট আ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার আ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওম্যান অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, বলছি
এটা কি একটা ক্রুয়েল মানুষের পরিচয় নয়, যে একটি মানে নিষ্ঠুর মানুষের পরিচয় নয়, যে সে একটি বৃদ্ধ মানুষের একটি কথাও শুনছে না, যে কিনা তাকে সমুদ্রে যেতে বারণ করছে? ক্যাথলিন: ইটস দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। এটি একটি যুবকের এই সমুদ্রে যাওয়াই, এটাই তার জীবন। অ্যান্ড হু উড লিসন টু অ্যান ওল্ড উইমেন উইথ ওয়ান থিং অ্যান্ড শি সেং ইট ওভার। তো বলছে এরকম, এবং কেই বা এরকম বৃদ্ধ মানুষের কথা শুনবে যে অনর্গল একই কথা বলে চলেছে? দেন বলছে বার্টলে বলছে, মানে বার্টলে টেকিং দ্য হলটার, সে তার দইটা নিল। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এখনই, খুব তাড়াতাড়ি এখনই যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি লাল ঘোড়াটার ওপর দিয়ে, মানে লাল ঘোড়াটাকে নিয়ে যাচ্ছি রাইড করে। অ্যান্ড দ্য গ্রে পনিজ উইল রান বিহাইন্ড মি, এবং তার যে ধূসর যে ঘোড়ার যে বাচ্চাটা রয়েছে, এখানে এখানে মেয়ার বলে রাখি, মেয়ার কিন্তু রেড মেয়ার মানে মেয়ে ঘোড়া, তো লাল মেয়ে ঘোড়াটাকে আমি নিয়ে যাচ্ছি, এবং তার যে বাচ্চাটা ধূসর রঙের, সে আমাকে ফলো করবে। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ, তো তখন বলছে যে ভগবান তোমাদের সহায় হোক, মানে এখানে বাকিদের কথা বলছে। হি গোজ আউট, এবং সে বেরিয়ে গেল। মরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দি ডোর, তো এমন করে চিৎকার করে বলল যখন আর কি সে দরজার ধারে ছিল, হি ইজ গন নাও, সে চলে গেল। গড স্পিয়ার আস, ভগবান আমাদেরকে রক্ষা করুক, বাঁচাক। অ্যান্ড উই উইল নট সি হিম অ্যাগেন, আমরা আর তাকে দেখব না। হি ইজ গন নাও, সে চলে গেল। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন আর কি রাত্র নেমে আসবে, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দি ওয়ার্ল্ড, এই বিশ্বে আমার কাছে কোনো পুত্রই থাকবে না। ক্যাথলিন: হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, কেন তুমি তাকে তোমার আশীর্বাদ দিলে না? অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দি ডোর, সেই দরজার কাছেই ছিল। ইজন্ট ইট সরো ইনাফ is on everyone in this house without your sending him out with an unlucky words behind him and a hard word in his ear? তো এখানে ক্যাথলিন আর কি পিসড অফ হয়ে সে বলছে তার মাকে যে এটা আমাদের বাড়ির সকলের কাছেই এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না, বা এটা কি আমাদের বাড়ির সকলের কাছে দুঃখজনক নয় কি, যে তুমি তাকে যাওয়ার সময় এত আনলাকি, এত অলক্ষণজনক কথা বললে, এত অশুভ কথা বললে, এবং সে তার তোমার আ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, এবং এত কঠিন কথাগুলো তার কানে তুমি তুলে দিলে তার যাওয়ার সময়। মরিয়া টেক্স আপ দ্য টংস, মরিয়া তখন চিমটেটা নিল। অ্যান্ড ব্রিংস রেকিং দ্য ফায়ার হিমলেসলি উইদাউট লুকিং রাউন্ড, তো সে কোন চারিপাশে কোথাও না তাকিয়ে সে অসংলগ্নভাবে জাস্ট, মানে সে আর কি ওই আগুনটাকে নাড়াচাড়া করতে লাগলো উনুনে। এটা থেকে মরিয়ার মেন্টাল পজিশন বোঝা যায় যে সে ফিজিক্যালি সে সেখানে প্রেজেন্ট আছে, বাট মেন্টালি সে খুবই আর কি বিধ্বস্ত, খুবই স্যাড, ঠিক আছে? তো এটাই এই সিনটা থেকে তার মানে কাজের থ্রু তার মেন্টাল সিচুয়েশন বোঝা যাচ্ছে যে কতটা সে আনকনশিয়াস, ঠিক আছে? নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা তার দিকে ঘুরলো। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার ফ্রম দ্য কেক, তুমি কেকটা থেকে জ্বালানিটা সরিয়ে ফেলছো। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন চিৎকার করে উঠল, দ্য সন অফ গড ফর গিভ আস, তো ভগবান আমাকে ক্ষমা করুক। নোরা উই আর আফটার ফর গেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা তাকে রুটির শেষ অংশটা দিতে ভুলে গেছি। এখানে হিজ বিট অফ ব্রেড, এখানে কিন্তু কোথাও না কোথাও লাস্ট সাপারকে মিনস করছে এই যে ওয়ার্ডটা, যে রুটির অংশ। এখানে বলে রাখি ক্রিশ্চানিটিতে জিসাস ক্রাইস্ট মানে তার মৃত্যুর আগের রাতে যখন সবার সাথে খাবার শেয়ার করে খেয়েছিলেন, তো সেই প্রসঙ্গেই খ্রিশ্চানরা এটা মনে করেন যে রুটি শেয়ার করা এটা তাদের কাছে মানে ব্লেসিংয়ের মতো, ঠিক আছে? রুটিটা কাউকে দেওয়া মানে ইটস কাইন্ড অফ গড ব্লেসিং। তো এখানে তাই বোঝে যে তাকে আমি
ভগবানের ব্লেসিং থেকে বঞ্চিত করলাম, তাই ভগবান আমাকে ক্ষমা করুক, তাকে আমি লাস্ট তার সাপারটা দিতে পারলাম না। এটা তার লাস্ট সাপারই ছিল, কারণ সে তো আর ফিরবে না। তো দেখো কি বলছে, শি কামস ওভার টু দ্য ফায়ার, তো সে আগুনের কাছে এলো, নোরা, and it's destroyed. He will be going till dark night, and he after eating nothing since the sun went up. তো বলছে এটা তাকে এই আজকে সারা রাত এই যাত্রায় তাকে শেষ করে দেবে। অ্যান্ড এবং মানে সূর্যাস্তের আগে অবধি সে কিছুই খেতে পারবে না, এটা বলছে যে এটাতে তো সে মরে যাবে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, তো ওভেন থেকে কেকটাকে বের করলো। ইটস ডিস্ট্রয়েড, হি উইল বি শিওরলি, সে সত্যিই আর কি তার খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাবে। দেয়ার্স no sense left on any person in a house where an old woman will be taking forever. তো বলছে যেখানে একটি বাড়িতে একটি বৃদ্ধ মহিলা সারাক্ষণ একই কথা বলে চলেছে, সেখানে বাড়ির লোকেদের মাথার তো ঠিক না থাকারই কথা। মৌরিয়া says herself on her stool, তো swears herself on her stool, তো মৌরিয়া সে তার টুলে বসে মানে দুলছিল, মানে তাদের কথাকে কোনো রকম কর্ণপাত করছিল না। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন দ্য ক্লথ টু মৌরিয়া, তো বলছে মানে একটা আর কি ব্রেডের একটা টুকরো ইসে করলো, কাটলো এবং সেটাকে রোল করে একটা কাপড়ে রোল করলো এবং মৌরিয়াকে দিল। লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড গিভ হিম দিস, বলছে তুমি কি মানে সে তার মাকে বলছে যে তুমি কি স্প্রিং ওয়েল মানে ঝর্ণারই একটি মানে কি বলবো, এখানে স্প্রিং ওয়েল মিন্স এটা বোঝাচ্ছে যে ঝর্ণার কোনো খুব জাতীয় কোনো একটি জায়গা যেখান থেকে সহজে মানে যাওয়া যাবে। তো বলছে যে এই ঝর্ণার পাশের যে রাস্তাটা থেকে তুমি কি এটা নিয়ে যেতে পারবে, গিভ হিম দিস, এবং এটা কি তাকে দিতে পারবে। অ্যান্ড হি পাসিং, যখন সেই পাশ থেকে যাবে, হি উইল সি হিম দেন, সে তোমাকে দেখবে তখন, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং যে অশুভ কথাগুলো তুমি বলেছিলে সে কথাগুলো ভেঙে যাবে। তো কি বলছে দেখো, অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, এবং তুমি তখন বলতে পারবে যে ভগবান তোমার সহায় হোক বা ভগবান তোমাকে আশীর্বাদ করুক। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, তাতে তার সেও স্বস্তি বোধ করবে। মৌরিয়া টেকিং দি ব্রেড, মৌরিয়া তখন সেই রুটির টুকরোটি নিল। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি তার আগে পৌঁছাতে পারবো। ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, তো ক্যাথলিন তখন মানে তার মাকে বলছে যে হ্যাঁ পারবে যদি তুমি এখনই যাও। দেন মৌরিয়া কি বলছে দেখো, মৌরিয়া বলছে স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, সে অসংলগ্নভাবে উঠে দাঁড়ালো। ইটস হার্ড সিট আই অ্যাম টু ওয়াক, তো বলছি এটা আমার পক্ষে হাঁটার জন্য মানে আমি হাঁটার জন্য অপারক, আমি হাঁটতে পারছি না। দেন ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংশাসলি, তো সে তার দিকে চিন্তিতভাবে তাকালো। গিভ হার দ্য স্টিক নোরা, অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, নোরা তাকে ওই লাঠিটা দাও, তা না হলে মানে এখানে সে তার মায়ের কথা বলছে যে তাকে তার লাঠিটা দাও, না হলে সে ওই বড় পাথরের মধ্যে পড়ে যাবে। দেন দেখো কি বলছে, নোরা হোয়াট স্টিক, তো নোরা তখন বলছে কোন লাঠিটা, তখন দিন ক্যাথলিন বলছে দ্য স্টিক মাইকেল বট ফ্রম কনিমারা, ওই যে লাঠিটা যেটা আর কি মাইকেল কনিমারা থেকে নিয়ে এসেছিল। মৌরিয়া টেকিং আ স্টিক নোরা গিভস হার, তো মৌরিয়া তখন সেই লাঠিটা নিল যেটা আর কি নোরা তাকে দিল। ইন দি বিগ ওয়ার্ল্ড the old people do be leaving things after them for their sons and children, তো এখানে মৌরিয়া এখানে একটা খুবই দুঃখজনক কথা বলছে এবং তার মনের বিধ্বস্ত পরিস্থিতির কথা ব্যক্ত করছে। বলছি এখানে বিগ ওয়ার্ল্ড বলতে ওই আইল্যান্ডের বাইরের জগৎকে বোঝাচ্ছে, যে বাইরের এই মহাবিশ্বে লোকেরা আর কি, যেখানে বয়স্ক লোকেরা তার বাচ্চাদের জন্য জিনিস ফেলে যায়, বাট ইন দিস প্লেস, কিন্তু এই জায়গায় এই যে অ্যারান আইল্যান্ডে, দেন কি বলছে দেখো, বলছে
it is the young man do be leaving things behind for them that do be old. তো বলছি এখানে যুবক মানে বা ইয়াং ছেলেমেয়েরা মানে যুবক ছেলেমেয়েরা তারা আর কি বৃদ্ধ লোকেদের জন্য জিনিসপত্র রেখে যায়, যেরকমভাবে তার মৃত পুত্র মাইকেল তার জন্য সেই লাঠিটা রেখে গেছে, এটার দুঃখ প্রকাশ করছে। কোথাও না কোথাও সে তার মাইকেল মানে তার মৃত ছেলের জন্য ল্যামেন্ট করছে এই ওয়ার্ডসের থ্রু। শি গোজ আউট স্লোলি, সে ধীরভাবে বেরিয়ে এলো। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, নোরা আর কি ল্যাডারে উঠলো, মানে সে মইয়ে যেখানে আর কি সে তাদের ওই যে মাইকেলের জিনিসপত্রগুলো লুকিয়েছিল। ক্যাথলিন ওয়েট নোরা, তো এখানে দেখো কি বলছে, বলছে ক্যাথলিন নোরাকে বলছে দাঁড়াও নোরা, মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি, সে যদি তাড়াতাড়ি চলে আসে, এখানে মরিয়ার কথা বলছে, সে তার মায়ের কথা বলছে। শি শি ইজ দ্যাট সরো, তো বলছে সে খুবই দুঃখে রয়েছে নোরা। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুক। ইউ উডন্ট নো দ্য থিং শি উড ডু, তুমি জানো না যে সে কী পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে। নোরা ইজ শি গন রাউন্ড বাই দি বুশ, তো বলছে এইবার তখন ক্যাথরিন নোরাকে জিজ্ঞাসা করছে সে কি ওই জঙ্গলটা পার করে গেছে, সেই ঝোপটা কি পার করে গেছে। ক্যাথলিন লুকিং আউট, ক্যাথলিন বাইরে তাকালো। শি ইজ গন নাও, সে চলে গেছে। থ্রু ইট ডাউন কুইকলি, ফর দ্য লর্ড নোজ হোয়েন শি উইল বি আউট অফ ইট আগেইন, তো বলছে তাড়াতাড়ি ওই যে বান্ডেলটাকে ওটাকে ফেলো, কারণ ভগবান জানে সে আবার কবে এই বাড়ির বাইরে কোনো কারণে যাবে। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, তো সেইখান থেকেই সেই জায়গা থেকে সে আর কি বান্ডেলটাকে সেই কাপড়ের গুচ্ছটাকে বের করলো। অ্যান্ড দ্য ইয়াং প্রিস্ট সেইড হি উড বি পাসিং টুমোরো, তো যুবক যে যজমান তো পুরোহিত তিনি বলেছেন যে তিনি আগামীকাল এই পাশ থেকে যাবেন, যখন উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো ইফ ইটস মাইকেলস দে আর শিওরলি, তো তিনি আমাকে বলেছেন যে তাকে গিয়ে জানাতে যে এটা সত্যি মাইকেলের কিনা, তার যাতে তিনি নিশ্চিত হতে পারে। ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল, ক্যাথলিন বান্ডেলটা নিল। ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, তো ক্যাথলিন নোরাকে জিজ্ঞাসা করছে তিনি কি বলেছেন যে কিভাবে তিনি জিনিসটা পেলেন। নোরা কামিং ডাউন, নোরা এলো, এবার নোরা বলছে দেয়ার ওয়ার টু মেন, দুজন লোক, সেজ হি তিনি বলেছিলেন, তিনি বলেছেন অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পুটিন বিফোর দ্য কক্সক্রোড, তো কক্সক্রোড মানে একদম ডন মানে একদম ভোরের টাইমে, তো বলছে যে মোরগ ডাকার আগে সেই ভোরের সময়ে তারা আর কি চোরাই যে আর কি কী বলবো মাদক জাতীয় একটি পানীয় ওখানকার, তো বলছে সেটি নিয়ে তারা যাচ্ছিল, তো যেহেতু চোরাই সেহেতু তারা আর কি ভোরের আগে তো অন্ধকারেই তো তারা সেটাকে নিয়ে ডিল করবে, তাই বলছে তারা যাচ্ছিল। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, তো বলছে এবং তাদের নৌকার দাঁড় সেই তার একজনের শরীরে গিয়ে আটকে যায়, ঠিক আছে। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, তো তারা সেই নর্থের কালো যে পাহাড় সেখান থেকে তারা অতিক্রম করছিল সেই সময়। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, তো ক্যাথলিন তখন চেষ্টা করছিল সেই বান্ডেলটাকে খোলার জন্য। গিভ মি আ নাইফ নোরা, তো ক্যাথলিন বলছে যে নোরা আমাকে একটা চাকু দাও। দি স্ট্রিংস পেরিশড উইথ দি সল্ট ওয়াটার, তো বলছে যে এটা আর কি শক্ত হয়ে গেছে, এই যে গাঁটটা এই বান্ডেলের এই গাঁটটা অতি শক্ত হয়ে গেছে সমুদ্রের নোনা জলে। অ্যান্ড দেয়ার্স আ ব্ল্যাক নট অন ইট, সরি এখানে স্ট্রিংস বলতে দড়িটার কথা বলছে। অ্যান্ড বলছে যে অ্যান্ড ব্ল্যাক নট অন ইট ইউ উডন্ট লুজন ইন আ উইক, তো বলছে যে এটার একটা মানে এর যে আর কি নটটা এতটাই টাইট, মানে এর যে গাঁটটা ওই বান্ডেলের, যে এটা তুমি এক সপ্তাহের মধ্যেও এটাকে তুমি খুলে আলগা করতে পারবে না, তো বলছে তাই জন্য শি নিড আ নাইফ ব্যাডলি। সো কি বলছে নোরা গিভিং হার আ নাইফ, তো নোরা তাকে একটা নাইফ দিল। আই উইল হার্ড টেল ইট
was a long way to Donegal. I have heard tell it was a long way to Donegal means বলছে যে আমি শুনেছি যে ডোনিগাল এখান থেকে অনেক দূর। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিংস, তো ক্যাথলিন সেই দড়িটাকে কাটলো। ইটস শিওরলি, ঠিকই বলেছো, দেয়ার ওয়াজ আ ম্যান ইন হিয়ার আ ওয়াইল এগো, এখানে একজন মানুষ এসেছিল কিছুদিন আগেই। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, যে আর কি এই নাইফটাকে আমাকে বেচেছিল। And he said, if you set off walking from the rocks beyond, তো বলছে এই পিছনের এই পাথরগুলো দিয়ে যদি তুমি হাঁটা শুরু করো, তিনি আমাকে বলেছিলেন যে ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল, তোমাকে ডোনেগালে পৌঁছাতে 7 দিন সময় লাগবে। নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, তখন নোরা আবেগের সাথে বলছে তাহলে একটি মানুষকে ভেসে যেতে সেখানে কতটা টাইম লাগবে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল, ক্যাথলিন বান্ডেলটাকে খুললো। টেক্স আউট আ বিট অফ আ স্টকিং, মানে একটা মানে মোজার টুকরো বের করলো। অ্যান্ড দে লুক অ্যাট দেম ইগারলি, সেটাকে ভালো করে দেখছিল। ক্যাথলিন ইন আ লো ভয়েস, সে একদম মৃদু কণ্ঠে বলল, দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদেরকে ক্ষমা করুক নোরা। ইটস isn't it a queer hard thing to say if it's his they or surely, তো বলছি এটা কি নিশ্চিতভাবে বলা খুব কঠিন নয় যে এটা তারই, এই জামাটা তারই। নোরা কি বলছে, আই উইল গেট হিজ শর্ট অফ দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্ল্যানেল অন দি আদার, তো বলছে যে আমি হুক থেকে তার আর কি জামা নিয়ে আসি, যেখানে তার যে ফ্ল্যানেল মানে একটি বিশেষ ধরনের কাপড়, খুবই নরম, তো বলছে সেই তার জামার কাপড়ের সাথে এই কাপড়টা মিলিয়ে দেখি, পাশাপাশি রেখে। শি লুকস থ্রু সাম ক্লথস হ্যাঙ্গিং অন দ্য কর্নারে একটি কোনায় অনেক কিছু কাপড় ঝোলানো ছিল, সে সেদিকে তাকালো। ইটস নট উইথ দেম ক্যাথলিন, অ্যান্ড হোয়ার উইল ইট বি, তো এখানে তো তার জামা নেই, ক্যাথলিন কোথায় রয়েছে? ক্যাথলিন, আই এম থিঙ্কিং বার্টলে পুট ইট অন হিম ইন দি মর্নিং, আমার মনে হয় সকালে বার্টলে ওটা পড়ে গেছে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দি সল্ট ইন ইট, তো বলছে এর ভেতরে মানে সমুদ্রের লবণ জমে যায়, তার নিজের যে জামাটা ছিল সেটা হয়তো খুবই ভারী হয়ে গেছিলো। পয়েন্টিং টু দ্য কর্নারের দিকে সে মানে নির্দিষ্ট করে বলল, দেয়ার্স আ বিট অফ স্লিভস ওয়াজ অফ দ্য সেম স্টাফ, তো দেখো ওখানে ঠিক সেম ফ্ল্যানেরলি সেই কাপড়েরই একটি মানে হাতার টুকরো, জামার হাতার টুকরো রয়েছে, সেটা নিয়ে আসো। গিভ মি দ্যাট, ইট উইল ডু, বলছে এটা আমাকে দাও এবং এটা দিয়ে বোঝা যাবে। নোরা ব্রিংস ইট টু হার অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল, নোরা তাকে ওই জিনিসটি দিল, ওই কাপড়ের টুকরোটি দিল এবং তারপরে সে কাপড়ের যাচাই করা শুরু করল। ক্যাথলিন, ইটস দ্য সেম স্টাফ নোরা এটা তো সেই একই কাপড়, বাট ইফ ইট ইজ ইটসেলফ আর্নড দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন দি শপস অফ গালওয়ে, তো এরকমও তো হতে পারে সেই একই কাপড়ের সুতোর রোল গালওয়েতে আরও কিছু দোকানে ছিল বা আরও ছিল দোকানে। ইজন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ আ শর্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেলস হিমসেলফ, এটা কি হতে পারে না যে মাইকেলের মতো ঠিক একই জামা অন্য একজন লোক পরেছে? নোরা, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস ক্রাইং আউট, তো নোরা তখন কী করলো, সে মোজাটা নিয়ে সে কিছু গুনছিল, সেলাইটা গুনছিল, গুনতে গুনতে সে চিৎকার করে উঠল, ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল, এটা মাইকেলেরই ক্যাথলিন, এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ভগবান তার আত্মার শান্তি দিক। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন শি হিয়ার্স দিস স্টোরি অ্যান্ড বার্টলে অন দ্য সি, তো বলছে সে তখন ল্যামেন্ট করে বলছে, শোক প্রকাশ করে বলছে যে আমরা মৌরিয়াকে, এবারে তাদের মাকে কি বলবো, যে যখন মাকে এই ঘটনাটা কী করে বলবো যখন কিনা তার আর এক পুত্র সমুদ্রে গেছে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ক্যাথলিন ওই মোজার টুকরোটা নিল। ইটস আ প্লেন স্টকিং, এটা তো খুবই সিম্পল স্টকিং। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিডেড, তো বলছে যে আমি 3টে মোজার জোড়া মোজো বানিয়েছিলাম, সেই মোজার মধ্যে সেকেন্ড মানে দ্বিতীয় মোজার জোড়া হলো এটি, যেটি আমি বুনেছিলাম। অ্যান্ড আই পুট আপ 3 স্কোর স্টিচেস, মানে 20 ঘর আমি বুনেছিলাম
থ্রি স্কোর মানে কি, তিনটে মানে স্কোর মানে 20, ঠিক আছে। তো বলছে যে আমি 20টা স্টিচ দিয়েছিলাম এবং আই ড্রপ 4 অফ দেম, এবং আমি চার নম্বর ঘরে গিয়ে সেই জায়গায় আমি ছেড়ে দিয়েছিলাম, কলাম ওয়াইজ যদি ভাবা যায়। তো এখানে কোথাও না কোথাও সে তার আর কি মোজা বোনার একটা কোনো বিশেষ ট্রিকের কথা বলছে, যে সে এরকমভাবে বনেছিল এবং এই মোজাটা তার সাথে মিলে যায়। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস, ক্যাথলিন এই স্টিচেসগুলো গোনা শুরু করলো। তো স্টুডেন্টস, এখানেই আমি ভিডিওটা শেষ করছি, নাহলে ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব পুরো ভিডিওটা কভার আপ করার। নেক্সট ভিডিওটাই তোমরা এই পুরো বাকি পার্ট 2 বলে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কারোর কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং সব ভিডিও আগে পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। তো আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।